This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যুগ 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 ধরে আমরা চলে আসছে যে কথাটা আমরা শুনে আসছি, শিশুরাই জাতির ভবিষ্যৎ, তাদের উন্নতির সঙ্গে দেশের উন্নয়ন ওতপ্রোত জড়িয়ে। ভালো কথা। আচ্ছা, শিশুদের বিষয়ে সরকারের ভাবনাটা ঠিক কি? প্রশ্নটা তুলছি, প্রশ্নটা তোলার যথাযোগ্য কারণ রয়েছে। কারণ শিশুদের জন্য চালু হওয়া রাজ্যের একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি কার্যত ধুঁকছে। শিশুদের মুখে দুমুঠো ভাত তুলে দিতে হিমশিম খাচ্ছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। আলু, পেঁয়াজ, সবজি, ডিম, অগ্নিমূল্য বাজার, দামের ছ্যাঁকায় মিড ডে মিলে কাটছাট করতে হচ্ছে। অথচ দেখুন, রাজ্যের পুজো কমিটিগুলিকে সরকারি অনুদান বাড়িয়ে 70 থেকে 85 হাজার টাকা করা হলো। কেন্দ্রীয় বাজেটে মিড ডে মিলে মিলেছে ছিটে ফোটা বরাদ্দ। এরপরও কি আমরা বড়াই করে বলতে পারবো জাতির ভবিষ্যৎদের বেড়ে ওঠার উপযুক্ত পরিবেশ আমরা দিতে পারছি? শিশুদের মধ্যেই লুকিয়ে থাকে ভবিষ্যতের প্রতিভা, কিন্তু তার বিকাশ ঘটাতে চাই উপযুক্ত পরিবেশ পরিচর্যা। আমাদের দেশের বেশিরভাগ শিশুই উপযুক্ত পরিবেশ থেকে বঞ্চিত। আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের শিশুর খিদে ও অপুষ্টি মোকাবিলায় ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস প্রোগ্রামের অংশ হিসেবে 1975 সালে ভারত সরকার অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করেছিল। এটি এক ধরনের গ্রামীণ শিশু পরিচর্যা কেন্দ্র বলা যেতে পারে। কেন্দ্র ও রাজ্য যৌথ উদ্যোগেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি চলে। এ রাজ্যে শিশুদের সার্বিক বিকাশের জন্য তৈরি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির অনেকগুলি বেহাল দশা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে পরিকাঠামোর অভাব, অনেক কেন্দ্রেই নেই শৌচাগার, পানীয় জলের ব্যবস্থা, বিদ্যুৎ সংযোগ, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা। অগ্নিমূল্য বাজার, কেন্দ্রীয় বরাদ্দও সেভাবে বাড়েনি, কোপ পড়েছে মিড ডে মিলে। সবজি, আলু, পেঁয়াজ, ডিমের দাম এক লাফে অনেকটাই বেড়েছে। তার প্রভাব পড়ল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে। শিশুদের পুষ্টিকর খাবার দিতে হিমশিম খাচ্ছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া থেকে হুগলি বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এই ছবি উঠে এলো TV9 বাংলার ক্যামেরায়। 11 পয়সার সবজিতে কি সবজি দেওয়া যাবে? তখন তাহলে সোয়াবিন অফিস থেকে দিচ্ছিল, এখন সেও বন্ধ করে দিচ্ছে। খিচুড়িতে কোনো সবজি দেওয়া হচ্ছে না, মানে সবজি বলতে কোনো সোয়াবিন নেই, কোনো শাক সবজি এসব মানে কোনো কিছুই নেই। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সপ্তাহে 3 দিন ভাত ও 4 দিন খিচুড়ি দেওয়া হয়। ভাতের সঙ্গে থাকে সবজি, ডাল, সঙ্গে একটি ডিম সেদ্ধ দেওয়া হয়। দামের ছ্যাঁকায় এখন খাবারের গুণগত মান কমিয়ে শিশুদের পুষ্টির সঙ্গে সমঝোতা করা হচ্ছে। ডিমে শিশুদের জন্য মাথাপিছু বরাদ্দ 3 টাকা 25 পয়সা। খিচুড়িতে শিশুদের জন্য বরাদ্দ 1 টাকা 9 পয়সা। শিশুদের গোটা ডিমের পরিবর্তে দেওয়া হচ্ছে অর্ধেক ডিম। কোথাও আবার শিশুদের পাতে ডিমই পড়ছে না, খিচুড়িতে পড়ছে না সয়াবিন। শিশুদের জন্য সবজির কোনো বরাদ্দ নেই। অনেক কেন্দ্রে সবজি, ডিম, জ্বালানির বিলও পাওয়া যাচ্ছে না। কর্মীদের নিজেদের টাকা খরচ করে বাজার থেকে সামগ্রী কিনতে হচ্ছে। কর্মীদের প্রশ্ন, বাজারে একটা ডিম 7 টাকা দাম, কোথা থেকে এই বরাদ্দে শিশুদের পাতে ডিম দেবেন তাঁরা? সবজি বিল তো দেয়ই না, তাছাড়া আমাদের নিজেদের গাঁট থেকে যে পয়সাগুলো দিচ্ছি সেগুলোও এখন পর্যন্ত মানে ধারে পড়ে আছে। সব দোকানদারেরা ধার দিতে চাইছে না। মান সম্মানের ব্যাপার, আমাদের তো মান সম্মানও চলে গেছে, মান সম্মান বাদ দিয়ে আমরা কাজ করছি। কেন্দ্রীয় বাজেটে মিড ডে মিলে বরাদ্দ সেভাবে বাড়ানো হয়নি বলে অভিযোগ। গতবারের তুলনায় বাড়লেও 2022-23 সালের তুলনায় এবার মিড ডে মিলে কম বরাদ্দ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, মিড ডে মিল বাবদ 12,467.39 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 2022-23 অর্থবর্ষে এই প্রকল্পে বরাদ্দ ছিল 12,680.97 কোটি টাকা। 2023-24 প্রথমে 11,600 কোটি টাকা বরাদ্দ করা হলেও সংশোধিত বাজেটে তা কমিয়ে 10,000 কোটি করা হয়। রাজ্যে দুর্গাপুজোর কমিটিগুলোর জন্য সরকারের আর্থিক সাহায্য বাড়ানো হয়েছে। এবার পুজোতে রাজ্যের পুজো কমিটিগুলোকে 85,000 টাকা করে সরকারি আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম। আশা করি এতেই আপনাদের চলবে। এই গরিব গভর্নমেন্ট এর থেকে বেশি আর কি করতে পারে বলুন? আগামী বছর পুজো কমিটিগুলিকে আর্থিক সাহায্য বাড়িয়ে 1 লক্ষ টাকা করে দেবে রাজ্য সরকার।
রাজ্য হোক বা কেন্দ্র সরকার। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো নিয়ে ভাবার দরকার নেই? শুধু শিশুই নয়, অন্তঃসত্ত্বা মহিলাদের পুষ্টিকর খাবার দিতে হিমশিম খাচ্ছে একাধিক অঙ্গনওয়াড়ি কর্মীরা। কার্যত খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এ রাজ্যে একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্র। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে যেখানে মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে, সেখানে পুজো কমিটিগুলি তাদের মুখে চওড়া হাসি। কারণ পুজো কমিটিগুলিকে সরকারি অনুদানের কথা কিছুক্ষণ আগে যে আপনাদের বলছিলাম, আর তা নিয়ে তর্ক বিতর্কের ঢেউ ইতিমধ্যেই শুরু। 85,000 টাকার অনুদান নিয়ে বিতর্ক তো চলছেই, এর মধ্যে পুলিশকে থিম জানানো নিয়েও জোর তরজা। মুখ্যমন্ত্রীর নির্দেশের আগে পুলিশের চিঠি পৌঁছলো সন্তোষ মিত্র স্কোয়ারে। এখনো পর্যন্ত খবর আর কোনো পুজো কমিটি সেই চিঠি পায়নি। পুজোতেও আমরা ওরা, অভিযোগ তুলে সরব সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্যোক্তা বিজেপি নেতা সজল ঘোষ। পুজো রাজনীতিময়, সন্তোষ কি মিত্র নয়? এ যেন প্রতি বছরের প্রশ্ন হয়ে উঠেছে। 2022 লালকেল্লা বানিয়েছিল শিয়ালদার সন্তোষ মিত্র স্কোয়ার। পুলিশ মণ্ডপ দর্শন বন্ধ করে দেয়। দেশাত্মবোধক একটা চলছিল, অমৃত মহোৎসব, স্বাধীনতার সব বিপ্লবীদের দেখানো হচ্ছিল। দিদিমণির ছবি ছিল না, সব জায়গায় লাগানো হয়েছে। আমরা 60,000 নিয়ে নিই, শাস্তি তো আমাদের পেতেই হবে। উনি বাংলার মুখ্যমন্ত্রী যদি হতেন তাহলে কাজ করতেন না। 2023 রাম মন্দির দর্শনেও পুলিশি কড়াকড়ির অভিযোগ ওঠে। পুলিশ এখন ভিড় না হওয়ার আগে তারা বন্ধ করে দিচ্ছে। পুজো কমিটির সাথে কথা বলার প্রয়োজন বোধ করে। দুর্গাপুজো আসতে 2 মাস বাকি, কিন্তু বিতর্কের ঝড় এখন থেকেই শুরু। মঙ্গলবার পুজোর বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কোন পুজোর কি থিম, এটা নিয়ে আমি রাজীবকেও বলবো, বিনীতকেও বলবো। জেলা ব্লক থেকে শুরু করে কলকাতার সব ক্লাবগুলো একটু দেখে নেওয়া। পুলিশকে আপনারা শেয়ার করুন আপনাদের কী করতে যাচ্ছেন নতুন করে। কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণা নিয়ে আমরা ওরার অভিযোগ। প্রথমত, মুখ্যমন্ত্রী বলার 5 দিন আগেই থিম জানতে চেয়ে সন্তোষ মিত্র স্কোয়ারকে চিঠি পাঠিয়েছে কলকাতা পুলিশ। দ্বিতীয়ত, চিঠি পেয়েছে একটিমাত্র পুজো কমিটি, সন্তোষ মিত্র স্কোয়ার, যার উদ্যোক্তা বিজেপি নেতা সজল ঘোষ। ফোরাম ফর দুর্গোৎসবের সঙ্গে অন্তত 550 পুজো কমিটি জড়িয়ে। ফোরামের কর্তাই বলছেন, সন্তোষ মিত্র স্কোয়ার যে চিঠিটা পাওয়ার কথা আপনারা বলছেন, আমি যতটুকু শুনি একটা লেজার লাইট আগেরবার পড়েছিল। এই লেজার লাইট নিয়ে একটা সমস্যা ওদের হয়তো হয়েছিল, তার জন্যই মনে হয় ওদের দিয়েছে। এটা তো সার্বিক চিত্র নয়। আমার কাছে এই মুহূর্তে কোনো খবর নেই। অন্য পুজো কমিটিগুলো আপনার মারফতই খবর পেলাম সন্তোষ মিত্র স্কোয়ার চিঠি পেয়েছে। চিঠি পৌঁছায়নি কলকাতার তাবর পুজোতেও। চেতলা অগ্রণী তো এমনই একটা ক্লাব যে চেতলা অগ্রণীর কাউকে জিজ্ঞেস করতে হয় না যে, বা কোনো বাধা বিপত্তির মধ্যে সেরকম পুজো করি না আমরা। ঠিক আছে, যে আমাদেরকে কেউ চিঠি দেবে বা কেউ কিছু দেবে। তবে কি পক্ষপাতের শিকার সজলের পুজো? মুখ্যমন্ত্রীর থিংস টুডে, হ্যাঁ, আর মুচিপাড়া থিংস 3 days ago, এখানে হাইকোর্টের নির্দিষ্ট গাইডলাইন আছে, শুনে রাখুন। মুখ্যমন্ত্রী বললেই তো আর হবে না। তোল্লা যদি বিপজ্জনক হয় তাহলে লেবু তোলাতে হবে, চেতলাতে হবে। শুধু আমি চিঠি পাবো কেন? ববি বেবি যারা আছে তারাও পাবে। এমন তো নয় যে শুধু আমার পুজোয় ভিড় হয়। তাহলে বললে দিক শুধু আমার পুজোয় ভিড় হয়, বাকিদের ভিড় হয় না, তাহলে আমি মেনে নেব। অভিযোগ একেবারে উড়িয়ে দেওয়া যায় কি? মঙ্গলবার মুখ্যমন্ত্রী নিজেই একটি পুজো নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। আমি দেখেছি কাগজে একটা সংবাদে কেউ নাকি 112 ফুটের একটা দুর্গাপুজো করছে। কেন? ইমাজিন, এতে আপনার স্ট্যাম্পিড হয়ে যাবে, একবারও ভেবেছেন? পুজোটি নদিয়ার রানাঘাটের কামালপুর পঞ্চায়েতের তারা গ্রামের। সেই পুজোতেও পুলিশের কোনো চিঠি পৌঁছয়নি। তবে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরই পুলিশি তৎপরতায় আপাতত কাজ বন্ধ। পুরোটাই হয়েছে মৌখিকভাবে। পুজো কমিটি আশায় আবেগের কথা মাথায় রেখে দ্রুতই কাজ শুরুর সবুজ সংকেত দেবে প্রশাসন। না, প্রশাসন আমাদের কোনোভাবেই আটকানোর কথা বলেননি। ঠিক আছে, আমাদের কিছু নিয়ম শৃঙ্খলার মধ্যে পড়তে হবে। আমাদের যেটা নির্দেশ দেবেন, যেভাবেই দেবেন, আমরা সেইভাবেই কাজ করব। 111 ফুটের দুর্গা যে পুজো নিয়ে মুখ্যমন্ত্রী শঙ্কিত, সেখানেও পুলিশের চিঠি পৌঁছলো না। অথচ সন্তোষ মিত্র স্কোয়ারে পৌঁছে গেল। সন্তোষ মিত্র নয়, এটাই কি বারবার বুঝিয়ে দিচ্ছে প্রশাসন? পুজো সত্যিই রাজনীতিময়। মানতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রীও। ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, কোনো জায়গার কী থিম, সেই থিম দেখতে কত মানুষ আসতে পারে, সেটার একটা অ্যাডভান্স ক্যালকুলেশন না করলে পুলিশের সেই মুহূর্তে অসুবিধা হতে পারে। তাই পুলিশ পদক্ষেপ নিয়েছে, এটা অত্যন্ত যুক্তিযুক্ত পদক্ষেপ। পুলিশ মন্ত্রীর পদক্ষেপ নিশ্চিতভাবেই যুক্তিযুক্ত, কিন্তু পদক্ষেপ কি শুধু একটিমাত্র পুজোর ক্ষেত্রেই প্রযোজ্য?
ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।